হঠাৎ পাহাড়ে যাওয়ার ইচ্ছা হলে, ট্রেনের টিকিট না পাওয়া গেলে বাসই ভরসা। তাই ধর্মতলা থেকে রাতারাতি টিকিট কেটে আমরা পাড়ি দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। তবে উত্তরবঙ্গ পরিবহন এবার আমাদের একটু অসুবিধায় ফেলেছিল। সকাল 9টার মধ্যে যে বাসের পৌঁছানোর কথা শিলিগুড়ি, সেই বাস গিয়ে পৌঁছলো প্রায় 11:30টা। এরপর শিলিগুড়ির অসহ্য গরম আর প্রচণ্ড ভিড় ঠেলে আমরা একখানা গাড়ি জোগাড় করতে পারলাম। সেই গাড়ি আমাদের নিয়ে যাবে সোজা মানেভঞ্জন। যদি মানেভঞ্জন পর্যন্ত সরাসরি গাড়ি না পাওয়া যায়, তাহলে শিলিগুড়ি থেকে ঘুম পর্যন্ত শেয়ার জিপে এসে আবার ঘুম থেকে শেয়ার জিপে করেই মানেভঞ্জন পৌঁছানো যায়। কংক্রিটের জঙ্গল ছেড়ে পাহাড়ি পথে পা বাড়ালেই মনটা নেচে ওঠে। একটু যেতেই প্রথমে চা বাগান, তারপর দূরের পাহাড় দেখা, আর সেই পাহাড়ের মাথার উপর যদি থাকে মেঘের জটা জাল, তাহলে আরও সুন্দর লাগে সে দৃশ্য। যারা সান্দাকফু গেছেন বা যাবেন, তাদের কাছে মানেভঞ্জন নামটা অতি পরিচিত, কারণ এখান থেকেই সান্দাকফুর যাত্রা শুরু করতে হয়। তবে এবার আমরা সান্দাকফু যাচ্ছি না, আমরা যাচ্ছি সান্দাকফুর পথে পড়ে এমন একটা ছোট্ট সুন্দর জায়গায়, যার নাম টংলু। কার্শিয়াং পেরোতেই মেঘ ও তার সঙ্গী সাথীরা আসা যাওয়া শুরু করলো। ঘুমে যখন পৌঁছালাম, তখন চারিদিকে ঘন কুয়াশা। মেঘ উড়ে উড়ে আসছে, যেন আমাদের সাথে ওদেরও আজ মানেভঞ্জন যেতেই হবে। লেপচা জগৎ পেরোনোর পরই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। সুখিয়া পোখরি পেরিয়ে মানেভঞ্জন পৌঁছতে পৌঁছতে বৃষ্টি বেশ তীব্র হয়ে এলো, ঝাপসা হয়ে এলো গাড়ির কাঁচ। মানেভঞ্জন যখন এসে পৌঁছালাম, তখন বৃষ্টি একটু কেবল বিশ্রাম নিল। এই মানেভঞ্জন থেকেই আবার নতুন গাড়ি নিতে হলো। মানেভঞ্জনে এই রাস্তায় যাওয়ার পারমিশনও নিতে হয়। পারমিশনের জন্য আমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল আধার কার্ডের জেরক্স আর 2 কপি ছবি। মানেভঞ্জন থেকে টংলু পুরোটাই চড়াই রাস্তা। গাড়িতে সময় লাগে 40 মিনিটের মতো। রাস্তায় পড়বে চিত্রে মেঘমা, আর চারদিকের প্রকৃতি সত্যিই যেন চিত্রে আঁকা। এই রাস্তা দিয়ে 15 বছর আগে হেঁটে গেছি সান্দাকফু। একই রকম লাগছিল চারদিক, একটুও বদলায়নি। সেই সবুজ ঘাসে ঢাকা উপত্যকা, ছোট ছোট ফুল, ঘন পাইন বন। টংলু গিয়ে যখন পৌঁছালাম, তখন ঘড়িতে প্রায় 3টে বাজে। অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, তেমনি তীব্র ঠান্ডা। আগে এখানে শুধুমাত্র রাজুকা ঘর ছিল থাকার জন্য, এখন আরও 3-4টে আশেপাশে রয়েছে, ফলে থাকার জায়গার কোনো অভাব নেই। আমরা যেটাতে উঠলাম তার নাম টংলু কেবিন, একদম রাস্তার পাশেই। ভাড়া জনপ্রতি 1300 টাকা, খাওয়া দাওয়া সমেত। সারা বিকেল ধরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। হোমস্টের রান্নাঘরে বসে বুখারিতে হাত সেঁকতে সেঁকতে সন্ধ্যের আড্ডা জমে উঠল বেশ, সাথে গরম গরম চা অথবা কফি। বাইরে ঝমঝম করে বৃষ্টি নেমেছে, আর এখানে জ্বলছে বুখারি। এটা নতুন পেলাম, এটাতে রুটিও সেঁকা যায়, প্লাস ঘরও গরম করে। গোটা রাত চলল বৃষ্টির দাপাদাপি। বৃষ্টি কখন থেমেছিল আমরা জানি না। মোরগের ডাকে যখন সকাল হলো, তখন দেখলাম সামনের আকাশে মেঘ থাকলেও তারই মাঝখানে ফুটে উঠেছে ভোরের আলো। ছেঁড়া মেঘের ফাঁক দিয়ে চুইয়ে পড়ছে সামনের সবুজ ঘাসের গালিচার বুকে। কাঞ্চনজঙ্ঘা মেঘের ওপারেই রয়ে গেলেন আজ। ব্রেকফাস্ট সেরে নিয়েই আমরা হাঁটা শুরু করলাম। খুব দূরে নয়, মাত্র 2 কিলোমিটার গেলেই টুমলিং। আগের বার যখন সান্দাকফু গেছিলাম, তখন টুমলিং গ্রামেই ছিলাম আমরা। সেই চেনা পথে আজ আবার একটু হেঁটে যেতে চাইলাম। স্মৃতি রোমন্থন বড় সুখের। একটু হেঁটেই দেখলাম একটা ছোট্ট জলাশয়, পাহাড়ের বুকে এক টুকরো আয়নার মতো স্বচ্ছ জল নিয়ে টলটল করছে।
চারপাশের আকাশ, সবুজ পাহাড় অবসর পেলেই মুখ দেখে নিচ্ছে কুয়াশার চাদর সরিয়ে। আরও একটু এগোতেই দেখা মিলল ছোট ছোট কত রঙিন ফুল। কাল রাতের বৃষ্টিতে ভিজে বৃষ্টির আদর বুকে মেখে ফুটে আছে সারা পাহাড় জুড়ে। রোদ ওঠেনি, তাই ছায়ায় ছায়ায় এত সুন্দর পথে হেঁটে যেতে যে কি অসম্ভব ভালো লাগছিল। কোনো তাড়া নেই, শুধু এক পা করে প্রকৃতির বুকে হারিয়ে যাওয়ার অফুরন্ত আনন্দ। হাঁটতে হাঁটতে দূরে দেখতে পেলাম ছোট্ট মিষ্টি টুমলিংকে। অনেক যাত্রী এখানে রয়েছে, যারা গাড়িতে করে কিংবা পায়ে হেঁটে সান্দাকফু যাচ্ছে। আমরা সবুজ পাহাড়ের বুকে হাঁটতে হাঁটতে শুধুমাত্র ছুঁয়ে এলাম টুমলিংকে। ফেরার পথে আবার নানান ফুল, পাখির ডাক, দূরের মেঘ, কাছের কুয়াশা মন ভুলিয়ে দিল। টংলু ফিরে দুপুরের খাবার খেয়ে আবার অখণ্ড বিশ্রাম। এই অবসরটুকু যাপনের জন্যই তো এখানে আসা। সন্ধ্যায় হঠাৎ মেঘ কেটে আকাশে ফুটে উঠল হাজার হাজার তারা। অনেক বছর পর এমন রাতের আকাশ পেলাম, প্রাণ ভরে অক্সিজেন নিলাম বহুদিন পর। টংলুতে আমাদের দ্বিতীয় দিন। কাল যেহেতু একবারও কাঞ্চনজঙ্ঘার দেখা পাইনি, তাই আজও সে আশা করিনি। তবে টংলু থেকে কিন্তু ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা এবং স্লিপিং বুদ্ধা দেখা যায়। ভোরবেলা যথারীতি তিনি অবগুণ্ঠনেই রইলেন। তারপর কি জানি কি মনে হলো, মাত্র আধ ঘন্টার জন্য রোদ উঠল। তখন দুরু দুরু বক্ষে আকাশের দিকে তাকিয়ে দেখি ওই দূরে আকাশে সাদা তুলো দিয়ে কে যেন এক অপূর্ব ছবি এঁকে দিয়েছে। খুব পরিষ্কার নয়, তবে কুয়াশার চাদর সরিয়ে একটু যেন প্রকাশ ঘটেছে পৃথিবীর সুন্দরতম পর্বতশৃঙ্গগুলির মধ্যে একটি, কাঞ্চনজঙ্ঘা। আজ টংলুকে এবারের মতো বিদায় জানিয়ে নেমে যেতে হবে মানেভঞ্জন। প্রায় 10 কিলোমিটার রাস্তা। গাড়িতে করে উঠেছিলাম, কিন্তু নামার সময় পাহাড়ে হাঁটার নেশায় উদ্বুদ্ধ হয়ে হেঁটে নামার সিদ্ধান্ত নিলাম। আসলে পাহাড়ি পথের সৌন্দর্য হেঁটে যেভাবে পাওয়া যায়, গাড়িতে তা কোনোভাবেই সম্ভব নয়। সকালবেলা রোদ উঠেছিল, তাই চারিদিক ঝলমলে দেখে আমরা হাঁটা শুরু করলাম। টংলু বড্ড সুন্দর, তাই বারবার পিছনে ফিরে টংলুকে বলছিলাম আবার আসবো। চলতে চলতেই আবার কুয়াশা এসে জড়িয়ে ধরল আমাদের। সামনে দিগন্ত জোড়া রাস্তা, বিশাল এক অজগর সাপের মতো এঁকে বেঁকে কোথায় হারিয়ে গেছে। সেই পথ ধরে নিস্তব্ধ রাস্তা দিয়ে নামতে শুরু করে দিলাম। হঠাৎ চোখে পড়ল আরও একটা ছোট্ট জলাশয়, কুয়াশা জড়িত চোখে স্বপ্নময়, মায়াবী। একধারে ফুটে আছে পাহাড়ি শালুক। এরপর এলো মেঘমা। চেকপোস্টে সমস্ত তথ্য দিয়ে উল্টো দিকের নেপালে অবস্থিত ছোট্ট মনেস্ট্রিতে একবার ঢুকলাম। এখানকার মজা হলো পুরো রাস্তাটা নেপাল আর ভারতের সীমান্ত। মেঘমা সত্যি মেঘে ঢাকা। রাস্তার ধারে চা পর্ব মিটিয়ে ওদের পোষ্যদের সাথে একটু খেলা করে চললাম চিত্রের দিকে। চিত্রের মনেস্ট্রি খুব সুন্দর শুনেছিলাম। গিয়ে দেখলাম মিথ্যে নয়, নতুন করে সাজানো হয়েছে মনেস্ট্রি। চারিদিকে ফুল আর বাগান দেখলে মন জুড়িয়ে যায়। এত রঙের মেলা। চিত্রে পেরোনোর পরে এলো বিশাল পাইনের বন। পাইনের বনে ভূত না থাকলেও ভূতের ভয় পাওয়া যায়। নিঝুম বড় বড় পাইন গাছগুলো এমন গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে, ভিতরে এতটুকু আলো নেই। সেই অন্ধকারে ঘনাতে থাকে অলৌকিক যত চিন্তা। তার সাথে টুপটাপ জল পড়ার শব্দ, পাখিদের ডাক, পাতার খসখস, সব যেন মিলেমিশে একাকার। এইসব অচেনা ভূতেদের সাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে একসময় কখন 10 কিলোমিটারের রাস্তা ফুরিয়ে গেল। গাড়ির হর্ন, বাজারের ব্যস্ততা কানে আসছে দূর থেকে। একসময় পৌঁছে গেলাম মানেভঞ্জন। এখান থেকে আজ আমরা যাব দার্জিলিং। উত্তরবঙ্গে এসে একবার দার্জিলিংয়ে না ঢুকলে শৈলশহর পাপ দেয়। টয় ট্রেনের কু ঝিকঝিক শুনতে শুনতে চলে এলাম দার্জিলিং। দার্জিলিংয়ে ঢুকতে কিন্তু এবার প্রচুর জ্যাম পেয়েছি।
তার সাথে প্রবল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিতেও ম্যালের নস্টালজিয়া একটুও কমেনি। আমাদের ছোট্ট সদস্যটিকে নিয়ে এবার দার্জিলিংয়ের চিড়িয়াখানায় যাওয়ার ইচ্ছা হয়েছিল। বৃষ্টিতে চিড়িয়াখানার পশু পাখিরা একটু বিরক্ত হলেও আমার খুদে ট্রেকারটি কিন্তু খুব মজা করেছে, কারণ সেখানে ছিল HMI এর বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। সেগুলোতে সে খুব সাবলীল, খুব সুন্দর করে সে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে খুব আনন্দ পেয়েছে। এবারের মতো আমাদের ছোট্ট পাহাড় ভ্রমণ এটুকুই। আবার দেখা হবে অন্য কোনো পাহাড়ে, জঙ্গলে কিংবা সমুদ্রে।